আপনার যে কোনো নর্মাল ছবিকে মাত্র এক ক্লিকে একেবারে 4K তে পরিণত করতে পারবেন মাত্র 1 মিনিটেই। এই ভিডিওতে আমি নর্মাল ছবিকে একেবারে 4K তে পরিণত করার এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যেই অ্যাপসটা হয়তোবা আপনারা এতদিন মনে মনে খুঁজছিলেন। তাহলে চলুন কথা বেশি না বলে আপনাদের সাথে সেই অ্যাপসটা শেয়ার করি, যেখানে আপনারা মাত্র এক ক্লিকে আপনার নর্মাল ছবিকে এইচডি কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন। তার আগে বলছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এইরকম টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে যে কোনো নর্মাল ছবিকে একেবারে 4K তে পরিণত করার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু আমাদের ফোনে কিন্তু ছোট্ট একটা অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তাই প্রথমে আমরা আমাদের ফোন থেকে সকলে প্লে স্টোরে চলে যাব। তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে এসে নিচে আপনারা সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে অথবা আপনার উপর আবার পাবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে আমাদের সকলকে ইংরেজিতে লিখে দিতে হবে রিমিনি। লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন। তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস কিন্তু চলে আসবে। সকলে প্রথমে আপনাদের ফোনে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ফোনে ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আমাদেরকে অল্প কিছু সময় ওয়েট করতে হবে। তো আমি এখানে কিছু সময় ওয়েট করে নিচ্ছি। তাহলে কিন্তু প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন গ্রেট স্টার্ট, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটার মধ্যে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে এটা দেখেন এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদেরকে এখান থেকে সবার উপরে যে অপশনটা আছে এটার মধ্যে সকলকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। অথবা আমাদের এখান থেকে আবার নিচে থেকে কন্টিনিউ লেখা আসবে, এখানে এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলবে। এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনার যদি মহিলা হন তাহলে ফিমেল রাখবেন, আর যদি ছেলে হন তাহলে মেল রাখবেন। এখান থেকে আমি মেলের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে অবশ্যই কিন্তু এলাও ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আবার কিন্তু এখানে এলাও চাইবে, এখানে আবার এলাওর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের যে গ্যালারিতে যতগুলো ফটো থাকবে, যতগুলো ছবি থাকবে, সমস্ত ছবিগুলো এখানে কিন্তু শো করবে। এবার এখান থেকে আমাদেরকে আমরা যে নর্মাল ছবিটাকে এইচডি কোয়ালিটিতে পরিণত করতে চাচ্ছি, এখানে সকলে সেই ছবির উপর ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সেই ছবিটা কিন্তু এরকমভাবে কিন্তু পপআপ আকারে কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আবার আমরা যে লেখাটা আছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিব। তাহলে কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু প্রসেসিং হয়ে কিন্তু আমাদের এই ছবিটার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এখানে অল্প কিছু সময় ওয়েট করার পরে কিন্তু দেখবেন আপনার সেই নর্মাল ছবিটা কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু এইচডি কোয়ালিটি কিন্তু চলে আসবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার আগে ছবিটা যেরকম ছিল, কিরকম গোলা ছবি ছিল, কিন্তু আমি দেখেন মাত্র 1 মিনিটের মধ্যে শুধুমাত্র সেখানে একটা ক্লিক করেছি, দেখেন আমার ছবিটা কিরকম এইচডি কোয়ালিটিতে পরিণত হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এই ছবিটাকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমরা এখান থেকে দেখুন উপর যে ডাউনলোড লোগোটা রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করে দেয়, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ছবিটা ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে। এই ফটো এডিটিং এর অ্যাপসটার মধ্যে কিন্তু আমাদেরকে একটি সমস্যা কিন্তু ফেস করতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যাড আসবে। সেই অ্যাডগুলো আপনাকে দেখে নিতে হবে। তাছাড়া আপনারা যদি ওরকম ভাবে অ্যাডটা যদি কাটাতে চান, অবশ্যই আমার এই চ্যানেলের বায়োতে অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে আমাকে কিন্তু মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ আমি সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।